শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সানডে মানে রবিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 9:30। আর আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু এত দেরি করে শুরু করেছি, আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে, 8টার মধ্যে মানে 8টার সময়। তারপর উঠে সমস্ত কাজগুলো সেরে চান করে পুজো দিয়ে আস্তে আস্তে এসে দেখি মানে ঘড়ির কাঁটায় 9:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে একটু চা করে নিলাম আর বসালাম ভাত। হাজবেন্ড মাছ টাছ এনে দিয়ে চলে গেছে বাজারে, সবজি বাজারে আনতে। আর আজকে আমাদের এখানে হাট বাজার, মানে রবিবার করে হাট হয়, তো সেই সবজিটা আমাদের মানে পুরো সপ্তাহের সবজিটা আমাদের এই রবিবারেই আনতে হয়। তো যখন যেটা শেষ হয়ে যায় তখন আমাদের বাড়ির সামনে দোকান আছে, সেখান থেকে আনি। তো ওইদিকে চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এই ভাতের হাঁড়িটা দেখে একটা কথা মনে পড়লো, মানে দুদিন আগে একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে আমার এই ভাতের হাঁড়িটা মনে হচ্ছে নতুন। না গো বোন, এই ভাতের হাঁড়িটা না অনেক বছর হয়ে গেছে, তো দেখে মনে হচ্ছে না নতুন। হ্যাঁ, মানে সব সময় এমন মেজে এরকম চকচকা করে রাখি, তো যে এসে দেখে মানে হাঁড়িটা দেখে না, সেই বলে হাঁড়িটা কি নতুন, কিন্তু একদম দেখতে নতুনের মতনই লাগে, কিন্তু হাঁড়িটা নতুন না, অনেক বছর হয়ে গেছে। তো এদিকে না হাজবেন্ড দেখো মাছ এনেছে, মাংস তো পাবদা মাছ এনেছে, মাটন এনেছে, আর সাথে ছেলেদের জন্য ওই যেটাতে কাটা নেই ওই মাছটা এনেছে। তো এদিকে মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে নিলাম। আর পাবদা মাছটা কিন্তু কাটাটা একদমই সহজ। আর পাবদা মাছ কিন্তু আমি কোনো সময় মানে দা দিয়ে কাটি না। দেখো শির দুটো ফেলে দিলাম, আর ওই যে কাঁসাগুলো ওখানে ধরে টান দিলেই একদম পরিষ্কার। আর লেজাটা হাজবেন্ড মনে হচ্ছে দোকান থেকে কেটে এনেছে। যাই হোক, এইদিকে মাছ টাছগুলো ধুতে ধুতে হাজবেন্ড আমার চলে এসেছে বাজার থেকে। তো আজকে বড় ছেলেও গেছিলো, তো ছেলের আবদারে হাজবেন্ড দেখো মাশরুম নিয়েছে এসেছে। মানে আমিও বলেছিলাম যে যদি কোনো সময় মাশরুম পাও তাহলে মাশরুম এনে, তো মানে মাশরুম না আমাদের খাওয়াই হয় না, আমার খেতে ইচ্ছে হয়েছিল। তো এই দেখো কি সুন্দর মাশরুমটা, আর সাথে এনেছে এই যে একটা তাল। ভাদ্র মাস পড়ে গেছে, তাল তো খেতেই হবে। তো ওই যে একটা তাল এনেছে, 50 টাকা নিয়েছে। তো আজকে করব না, তালটা রেখে দিব। আমাদের মধ্যে ভাদ্র মাসে আবার তালের মানে বড়া করার আগে না পাতা পুড়তে হয় শনিবার করে, তো সেটা করে তারপর বড়া করব। তো এদিকে বাজার এনেছে, আর সবজি বাজারে এত যে দাম, মানে সবজি বাজার মানে হাতই দেওয়া যায় না, প্রচণ্ড পরিমাণে সবজির দাম হয়েছে গো। চারিদিকে এত বৃষ্টি বন্যা, আর এই যে সবজির দাম, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে খাওয়া দাওয়া মানে খুব তাই। দেখো 50 টাকা পোয়া, মানে 200 টাকা কিলো লঙ্কা, তারপর কোনো সবজি 80 টাকা 90 টাকার নিচে নেই। তো এদিকে দুটো মূলো এনেছে, দেখো হাতির দাঁতের মতন। তো আমি সমস্ত সবজিগুলো ঢেলে এখন এই যে জায়গা মতন, মানে জায়গা মতো বলতে ওই ফ্রিজে গুছিয়ে রেখে দিই। আর সবজিগুলো ফ্রিজে রেখে দিলে না একটু টাটকা থাকে, না হলে বাইরে রেখে দিলে সবজিগুলো নষ্ট হয়ে যায়। আর যেই সবজির দাম হয়েছে এগুলো নষ্ট করা কিন্তু একদমই উচিত না। আজকে কচু এনেছে বিশাল বড় একটা। তো চলো এইদিকে সমস্ত সবজিগুলো গুছিয়ে নেই। আর সকালে খাবার জন্য ভাত তো করেছি, হাজবেন্ড বলল যে কিছু একটা ভেজে দাও। আর আমাদের না বাড়িতে মানে গরম গরম কিছু একটা ভেজে দিলে সকালের খাওয়াটা হয়ে যায়। ওই মাছের সাথে একটু শুকনো লঙ্কা কিংবা একটু পেঁয়াজ, বাস আর কিছু লাগে না। আমার ছেলে দুটোও ভীষণ খুশি, আর হাজবেন্ডও। আমার হাজবেন্ডের না খাওয়া দাওয়া নিয়ে অতটা ঝামেলা নেই, গরম গরম একটু ভাত মাছ ভাজা হলেই বাস হয়ে যায়। তো এই যে সেই কথা মতো হাজবেন্ডকে এই যে মাছ ভেজে দিলাম, আর পেঁয়াজ ভেজে দিয়েছি, আর সাথে শুকনো লঙ্কা, বাস আজকে সকালের মেনু আমাদের এটাই। এক খাওয়া হতে না হতে আরেক খাওয়ার জোগাড় করতে বসে পড়েছি। তো এদিকে খাওয়া দাওয়া সেরে বাসন টাসন সমস্ত মেজে ঘষে রেখে দিয়ে তারপরে এই যে দুপুরে রান্নার জোগাড়। তো মাংস থাকলে না বেশি একটা কিছু রান্না করতে হয় না। তো মাটন এনেছে, তো মাটনের একটু পাতলা ঝোল করব, সাথে লাউ এনেছে, ভাবলাম যে মাছের মাথা আছে ঘরে, মানে ফ্রিজে ওই যে সেদিন এনেছিলাম না, তো বেশি করে মাথা আনা হয়েছিল, তো কিছুটা রয়ে গেছে, তো ভাবলাম যে তাহলে মাছের মাথাটা দিয়ে একটু লাউ ঘন্ট করি। আমার আবার লাউ ঘন্ট খেতে বেশ ভালো লাগে। তো এই যে লাউটা
অর্ধেকটা কেটে তারপরে এই যে ভালো করে ছুলে এখন এটা ধুয়ে নেব, তারপরে কাটবো। আমি কিন্তু লাউ যখনই কাটি আগে ধুয়ে নিই, না হলে অনেকে আছে মানে কেটে তারপরে ধোয়। ওভাবে ধুলে না এমনি দেখবে লাউ জাতীয় জিনিসটা জল বের হয়, আর ওইভাবে যদি ধোয়া হয় তাহলে আরও পরিমাণে জল উঠবে। তাই একদম ছুলে নিয়ে ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিই। আর এখানে না এই যে মাংসের মশলাটা করে নিলাম। মাংস রান্না করতে গেলে সবার আগে এই মশলাগুলো যদি রেডি করা থাকে তাহলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর এই মশলা করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিয়ে এই যে মাংসটা সুন্দর করে মশলা মাখিয়ে মানে সর্ষের তেল সব রকমের মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। আর এই খাসির মাংস যত সুন্দর করে কিন্তু মাখবে ওই তত কিন্তু মানে খেতে কিন্তু স্বাদ হয়। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো সেই বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ। তারা যে রোজ রোজ আমাকে এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করে আমার কিন্তু বেশ ভালো লাগে। সত্যি বলছি বন্ধুরা, তোমরা যেই কমেন্ট করো না, তোমাদের এই কমেন্টের উৎসাহতে আমি কিন্তু আরও ভিডিও করার সাহস পাই, না হলে না মনটা একদমই ভেঙে যায়। কোনো সময় ভিউজগুলো এত কম আসে না, মানে ভালো লাগে না। তখন ভাবি কি যে ভিডিও করা আমার পক্ষে হয়তো সম্ভব না। তখন ভাবি যে এত কষ্ট করে ভিডিও করে যদি ভিউজই না হয় তাহলে ভিডিও করে লাভে কি। প্রত্যেকটা সানডে সকাল এইভাবে ঘুম থেকে দেরি করে উঠেও একটা ফ্রেশ মাইন্ড নিয়ে সংসারের সমস্ত কাজগুলো টাইম টু টাইম এইভাবেই গুছিয়ে করে নিই। তো এদিকে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। তারপর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এই যে দেখো ভালো করে ধুয়ে এখন জল ঝরতে রেখে দিব। একটু জলগুলো ঝরে শুকিয়ে গেলে তারপর বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। তো মাংসটা না কষানো হয়ে গেছে, তার আগে আমি মাংসটা এই যে কষিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। আর তার আগে যে গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে রান্নাঘরটা পরিষ্কার করে তোমার গ্যাসের উপরে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে যাব বাইরের কাজগুলো করতে। ওইদিকে ঘরটরগুলো একটু ঝাড় দিব, তারপর ছেলে দুটো চান করেছে ওদের জামা কাপড়গুলো কেচে দিব। তো এই যে প্রেসারে মাংসটা দিয়ে চলে আসলাম। ওইদিকে মাংসটা সিটি পড়তে থাকুক, কয়েকটা সিটি পড়লে নামিয়ে নিব। আবার নামিয়ে একটু পরে খুলে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। ততক্ষণে এই যে ঘরটরগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকের মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছে। কেন বলো তো বন্ধুরা, ভয়েসটা তো আমি পরেই দিচ্ছি। হাজব্যান্ড বলেছে খুব ভালো হয়েছে খেতে। তো এদিকে না রান্নার যদি কেউ প্রশংসা করে সত্যি কিন্তু ভালো লাগে, যে না তোমারও মনে হবে যে রান্নাটা তোমার সার্থক হয়েছে, তাই না বলো? তো মাংসটা একটু পাতলাই ঝোল করেছিলাম। আর এই যে চিকেনের কিন্তু একটু পাতলা ঝোল খেতেই ভালো লাগে। তো চলো মাংসটা হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিই। তারপর এই যে ছেলেদের জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর আকাশে না মানে হালকা হালকা মেঘ আছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।